জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে কবে প্রকাশ হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। অবিলম্বে এই জাতীয় সনদ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি নির্বাচন এদেশের মানুষ বোঝে না দাবি করে তিনি বলেন, মানুষ যে ভোট ব্যবস্থায় অভ্যস্ত সেভাবেই প্রতিশ্রুত সময়ে নির্বাচন দিতে হবে। প্রেস ক্লাবের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব বলেন তিনি। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা আবার পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এর আগে বনানীতে বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় দলের মহাসচিব বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, দেশে বিনিয়োগ কমেছে, ঝুঁকিতে রয়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট বলে এখন কোনো মার্কেট নেই। A lot of borrowing should come from the capital market. আপনি শর্ট টার্ম ব্যাংকে ডিপোজিট দিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গিয়ে যে মিসম্যাচটা হয়েছে, এই যে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে অবস্থা, কেন তারা তো ডিপোজিট কোনো 6 মাসের, 1 বছরের, 2 বছরের, তারা লেন্ডিং করছে 10 years। তো দের ইজ এ ক্লিয়ার মিসম্যাচ অফ ইনভেস্টমেন্ট। তো আমাদের এগুলো প্ল্যানের মধ্যে আছে, এই কাজগুলো আমরা করছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন the capital market revival আপনারা সামনে দেখতে পারবেন বাংলাদেশে আগামী দিনে, এবং we have made comprehensive plan on that. বিএনপি ক্ষমতায় এলে দেশের পুঁজিবাজার ফের পুনরুজ্জীবিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি। ওটা ডিম্যাটেরিয়ালাইজড হয়ে গেছে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।